পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা। ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নের মাখল গ্রামে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টায় অভিযোগ উঠেছে নিজ শ্বশুর জালাল উদ্দিনের বিরুদ্ধে। আমি তার ছেলের বউ, ছেলের বউয়ের নজরে আমারে দেখে না। সে আমারে ভাবে যে আমি একটা নষ্টামি, আমারে নষ্টামি করব, এরকম চোখে আর কি দেখে, খুব প্রস্তাব দেয়। আমি যদি ঘরে শুয়ে থাকি বাচ্চা নিয়ে, তো হে আমারে জড়ায় ধরে, আমি কুস্তাকুস্তি করে আমি বাহির হই, তো পরে আবার জড়ায় ধরে খিস করবার চাই, অনেক কিছুই করে। শ্বশুর পুত্রবধূকে একাধিকবার কুপ্রস্তাব দিলে এবং ধর্ষণের চেষ্টা করলে অবশেষে বিচারের ধারপ্রাপ্ত হন গৃহবধূ। আগে একটা বিয়ে করছিল আমার হাজবেন্ডে, তারপরে ওইটাও এই কাজে চলে গেছে, এরকম করতো, তারপরে চলে গেছে। পরে ওই ছেলেটারে আমি মাদ্রাসায় ভর্তি করছি শিবির মোড়, ওই নিয়ে আমি ভর্তি করায় আসার পরে দিয়া 5-6 দিন পরে হ্যাঁ বলতেছে আমি তারে নিয়ে যেতাম। আমি কইছি যে না, আমি নিয়ে যেতে পারবো না, আমি অনেক অসুস্থ ছিলাম, আমি নিয়ে যাইতে পারতাম না। আমি বলে দিছি, আমার শাশুড়ি বলে যে না আমার দিয়াও। আমার বাড়িতে আমি একটা দোকান দেওয়ার লাগে করছি, মিস্ত্রি আসলো, মিস্ত্রির সামনে আমার হেরা অনেক করতেছে শ্বশুরা শাশুড়ি। পরে তাগর কথা শুই না, মিস্ত্রিগর কথা শুই না, হেরা আমি তাগর কথাতে আমি গেছি। যাওয়ার পরে দিয়ে আমি যখনকার জয়না যায় উঠছি, তখনকার আমার হাত ধরে বলে যে তোমার যে কইছিলাম যে আমার আধা ঘন্টা সময় দেওয়া লাগে, তুমি যে আমার সময় দাও না। আমি কইছি দেখেন আমি হচ্ছে আপনার ছেলের বউ, আপনি আমার কাছে সবসময় সময় পাইতেছেন, তো যদি কুপ্রস্তাব না দিয়ে যদি কথা বলতেছেন তাহলে সবসময় কথা বলতে পারেন, তো বলেন। পরে কই দেহ তুমি খারাও, তুমি যদি আমার কথা না শোনো তাহলে যে আমি গাড়ির তলে পড়ে মরে যাই, তুমি আমার কাছে বিয়া বইবা নাকি সেটা আমারে বলো। এরকম করে হেরা কয় যে মরে যাইবো। আমি কইছি দেখেন আমি আপনার ছেলের বউ না, তো আমারে এরকম কুপ্রস্তাব দিতেছেন গেলে সংযোগ রেখে কথা কন। হ্যাঁ তবু এগুলা কথা কইতেছে, কই ছেলে আছে, ছেলেও থাকবো আমিও থাকবাম, ছেলে কি জানতেছে সব কিছু কি ছেলেরে জানাই করতে হইব? সহ্য করতেছি আর সহ্য করতেছি না, আপনি মইরা যান। আমি বাড়ি যাওয়ার সাথে সাথে যে শুনি যে আপনি মইরা গেছেন গাড়ির চাপায়, এগুলো কথা কই আমি জয়না আইসা স্টেশনে আইসি, সিঞ্জির স্টেশনে আইসা আমি বলছি যে না জানিবেন কি হইতেছে হোক, আমি যাইগা। এমনিতে দিই হ্যাঁ আমার সামনে আমার আগে দিয়ে আইসা খাড়াই রয়েছে, হ্যাঁ হাসতেছে, আমি কোনো কিছু কইছি না। পরে আবার আমার সাথে সিঞ্জির মাঝে উঠতে চাইতেছে, আমি কইছি আপনি আমার সাথে বইবেন না, আপনি সামনে যান। আর একটা মহিলাও আমার সাথে বইছে, ওই মহিলারে আমি কইছি যে আপনার জামাই নিয়ে এই দিক দিয়ে বসেন, আমি এক সাইডে বসি। ওই পুরুষটারে হ্যাঁ সামনে বসাইছে, তবে হ্যাঁ সামনে বইছেন। লুব লালসা দেখাইছে, ও বলছে 5 কাঠা জমিন লেখা দিব, আমার রাজরানী বানায় রাখবো। 1 বছর আগে এরকম করছিল, হ্যাঁ 1 বছর আগে। তো এখন একবার হুদায় মিশা কথা কইলে তো লাভ না, আমিও একদিন মরমু একবার। তো পরে মেয়েটারেও পাড়া দিয়ে ধরছে ওই দিনকা, আমার অনেক কষ্ট লাগছে। শাশুড়ি বলে যে তুমি তোমার শ্বশুরের কথা থাকো, আর শ্বশুরে ওই দিনকা রাইতে 3টা বাজে আমার ডাকছে, ডাকার পরে দিয়ে আমি কিছু বলি নাই। আমার এই যে আগের ছেলেটা, ওই ছেলেটারে আমি বলছি যে দেহ বাবা, ওই যে দেহ তোমার দাদা কি লাগে ডাহে জিগাও। পরে জিগেছে দাদা তুই কি লাগে মারে ডাকতাছস, কি লাগে ই করস, তুই আমার আম্মারে এরকম জ্বালাইতাছস কি লাগে, তুই কি বালা হইতি না, এগুলো বলছে। জনতা মিডিয়ার উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়েছেন জালাল উদ্দিন। সকলের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান সেই গৃহবধূ। এখনকার আমার এটাই দাবি যে হে শ্বশুর পুত্রবধূরে এরকম কুপ্রস্তাব কেন দেয়? মান সম্মান তো যা মারার কাম মারছি, তবে আমি এটা সুবিচার চাই। স্বর্ণা মৃধা, জনতা মিডিয়া, ময়মনসিংহ। এই সমাজটা ঘুণে ধরে পচে একদম নষ্ট হয়ে গেছে। যেদিকেই তাকাই পুত্রবধূর সাথে শ্বশুরের পরকীয়া, দেবরের সাথে ভাবির পরকীয়া, মামির সাথে ভাগ্নের, খালার সাথে বোনের ছেলের, মানে হচ্ছেটাই। আজ আবার সেই ময়মনসিংহের এক ঘটনা, শ্বশুর তার পুত্রবধূকে ব্যবহার করতে চায় ছলে গলে কৌশলে। এই যে দুশ্চরিত্রামিতার কারণে মানুষের তো আসলে কি বলবো, ময়মনসিংহে কান্দিপাড়া এত বড় পতিতালয় থাকতে তার এত বইয়ের উপর জ্বালা কেন? তার এত জ্বালা উঠলে লোকটা সেখানে দিতে পারে না,
মানে বিকল্প ব্যবস্থা তো করে রেখেছেন, বাংলাদেশে তো বিকল্প ব্যবস্থার অভাব নাই, কিন্তু সেটা ঘরেই নিজের আত্মীয় স্বজনের আপন ছেলের বউয়ের সাথে এটা করতে হবে। এটা কোন ধরনের চারিত্রের বৈশিষ্ট্য আমার বুঝে আসে না। এই সমস্ত মানুষের আসলে কি ধরনের বিচার করা উচিত এটা আমি নিজেও আসলে বলে শেষ করতে পারি না। যাই হোক, এটা আইন বুঝবে, দেশের আইনের দুর্বলতার কারণে এসব ঘটনাই ঘটে। আইন যদি সঠিকভাবে সঠিক রাস্তায় পরিচালিত হইতো, তাহলে আমার মনে হয় না যে এই ধরনের ঘটনাকে ঘটাইতে সাহস পাইতো। আর এই ধরনের ঘটনা ঘটার পিছনে একমাত্র কারণই হলো আইনের দুর্বলতা। আইনের দুর্বলতার কারণে এই ধরনের ঘটনা ঘটে। ভুক্তভোগীরা আদালতের কাছে আসে, আসার পরে যে কোনো মারপ্যাচে টাকার প্রভাব দেখিয়ে এই সমস্ত অপরাধীরা পার পেয়ে যায়। আর দিনে দিনে এই অপরাধ প্রবণতা সমাজে বৃদ্ধি পাচ্ছে এই একটাই কারণে। আর এই সমস্ত কারণেই কিন্তু সমাজ আজকে ধ্বংসের মুখে। ছোট ছোট কচি কচি শিশু বাচ্চারা বাবা মা হারা হচ্ছে, তারাই বা কি শিখছে? বড় হয়ে যখন এই সমস্ত গল্প শুনে তাদের মস্তিষ্কে এই সমস্ত বিষয়গুলি ধারণ করা শুরু করে। এভাবে সমাজের আজকে অবক্ষয় ধীরে ধীরে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাইছে, মানুষ আর মানুষ নেই, মানুষ সব দেখতে মানুষের মতো হলেও ভিতরটা অমানুষ হিংস্র পশুর মতো হয়ে গেছে। আরে পশুরও একটা নীতি আছে, কিন্তু মানুষের এখন আর সেই নীতি নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।